নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। রান্নাবান্নার আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো আমাদের সবার অতি প্রিয় রেসিপি, আলু চচ্চড়ি। এটা কিন্তু আমরা ব্রেকফাস্টে, ডিনারে, বড়োদেরকে টিফিনের জন্য, বাচ্চাদেরকে চটজলদি টিফিনের জন্য দিতেই পারি। তো এটার জন্য প্রথমে আমাদেরকে আলুটাকে একটু ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে সেটার মধ্যে আমাদেরকে প্রথমে কালো জিরা ফোড়ন দিয়ে নিতে হবে। তারপরে আমাদেরকে 20 থেকে 30 সেকেন্ড পর কালো জিরাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা কুচনো পেঁয়াজ এবং সাথে কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা, স্পেশালি পেঁয়াজটা ততক্ষণ আমাদেরকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং এটার মধ্যে থেকে পেঁয়াজের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে। যখন আমরা দেখব এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, তখন আমাদেরকে প্রথমে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে নিতে হবে। এই লবণ দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজাও হবে আর পরে কিন্তু আলুর চচ্চড়ির টেস্টটাও খুব ভালো হবে। এরপর যখন পেঁয়াজ আর লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এই দেখে নাও, এবার আমরা এটার মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে ফেললাম। বন্ধুরা, আমাদেরকে কিন্তু আলুটা কাটার পরে কিছুক্ষণ একটা পাত্রে রেখে আলুটার জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে, কারণ আলুর যদি জলটা না ঝরানো হয় তখন আলুটা এরকমভাবে দেওয়ার পরে আলুটা অনেক সময় গায়ে গায়ে লেগে যেতে পারে। তাই আমাদেরকে কিন্তু আলুটা কেটে নিয়ে বেশ কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট জলটা ঝরিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আলু চচ্চড়ির কিন্তু টেস্ট অনেকটাই নির্ভর করে কাটার ওপর। আমরা যদি এরকম সুন্দর করে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে আলুটা কেটে নিই, এক্ষেত্রে কিন্তু আমাদের চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে। কিন্তু যদি আমরা ডুমো ডুমো করে তরকারির মতো করে কাটি, সেক্ষেত্রে কিন্তু এটা খেতে ওরকম লাগে না, টেস্টটা একটু কিন্তু হেরফের হয়ে যায়। কাটাটা কিন্তু এক্ষেত্রে একটা মেন ফ্যাক্টর। তো যাই হোক, আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমরা এতে একেবারে স্বাদ মতো লবণ দিয়ে নেব। এরপরে আমরা এর মধ্যে স্বাদ মতো লবণটা দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না আলুটা একটু ভাজা ভাজা হয় ততক্ষণ আমাদেরকে এটা নাড়াচাড়া করে যেতে হবে। এরপর আমরা এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। আমি যেরকম এর মধ্যে 1 চামচ হলুদ দিয়েছি। তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম দিও, তবে হ্যাঁ, যাতে খুব বেশি না হয় আবার যাতে খুব কমও না হয়, এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই দেখে নাও, হলুদটা দিয়ে আমরা কিন্তু বেশ কিছুক্ষণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে আলুটার মধ্যে হলুদটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। না তো কিন্তু বন্ধুরা, জল দেওয়ার সময় যদি হলুদটা ভালো করে মিক্স না হয়, সেক্ষেত্রে কিন্তু হলুদের একটা কাঁচা গন্ধ রয়ে যায়। আর এরপরে আমরা এর মধ্যে পরিমাণ মতো আগে থেকে একটু গরম করে রাখা জল দিয়ে নেব। বন্ধুরা, এটা আমি আমার আগেও অনেক ব্লগে বলেছি যে আমরা কিন্তু রান্নায় কোনোদিনই ঠান্ডা জল দিতে পারি না। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয়ে যায়। ওই জন্য আমরা আগে একটু জল গরম করে রাখবো, তারপর ওটা দিয়ে দেবো। তাহলে এই দেখো বন্ধুরা, জল দেওয়ার পর যখন জলটা একটু ফুটে আসবে তখন আমরা খুন্তি দিয়ে আলু চচ্চড়ির আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। আর তারপরে এই দেখে নাও, এখানে বন্ধুরা আমার কিন্তু ফোনের জন্য একটু আলুটা সাদা সাদা লাগছে, কিন্তু আলুটা একেবারেই কিন্তু হলুদই হয়েছে, আলুটা একেবারেই কিন্তু সাদা হয়নি। এরপর আমাদেরকে এই জলটা দিয়ে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না জলটা একটু মরে আসছে। আর তারপর আমরা এতে 1 চিমটে চিনি দিয়ে দেব, শুধুমাত্র টেস্টের জন্য। এর মধ্যে 1 চিমটে চিনি দিয়ে দেওয়ার পর আমরা বাকি জলটুকু যতক্ষণ না শুকিয়ে আসে অতক্ষণ আমরা একটু ওয়েট করে নেব। তারপরে আমরা এটাকে মাঝে মাঝেই নাড়াচাড়া করব, যাতে এটা নিচ থেকে একেবারেই লেগে না যায়। আর এরপর যখন দেখব যে একেবারে আলুর চচ্চড়িটা হয়ে এসছে, জলটা যখন একেবারে টেনে গেছে, তখন আমরা ওভেনটা কিন্তু অফ করে দেব। এই দেখো, এই সময় কিন্তু একেবারে জলটা টেনে এসছে। আর আমি কিন্তু একটু মাখা মাখা করব, তাই আমি কিন্তু এতে বেশি ঝোল রাখিনি। তোমরা যদি একটু ঝোল ঝোল পছন্দ করো তোমরা রাখতেই পারো। তাহলে ব্যাস, আমাদের আলু চচ্চড়ি রেডি। বন্ধুরা, এটা কিন্তু আমরা রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারি। আর এটা কিন্তু একটা চটজলদি আইটেম, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসে। তাহলে আজকের আমার রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। আজকে আমি আসি, টাটা।